সনদ ঘোষণা না করে তাহলে আগামী অগস্টের ৩ তারিখ আমরা সর্বাত্মক সচিবালয় ঘেরাও করব। আর জুলাইকে যদি আপনারা বিক্রি করে দেন, জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেন, তাহলে মনে রাখেন জানাজায়ও লোক পাবেন না। আপনারা কি জামাত কোনদিন ভেবেছে এটিএম আজহার ভাইয়ের মতো মানুষ স্বাধীন মুক্ত আকাশে ঘুরবে? ১.৫ বছর আগেও হাসিনা বলেছে তারেক রহমান সাহেবকে যে বেটা তাহলে দেশে আয়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা যদি কোনো একটা এম্বাসির সাথে বসে একটা সমঝোতায় আসেন যে ঠিক আছে এরকম এখন নির্বাচনের মধ্যে যাওয়া যায়, মনে রাখেন এই দিন না, বিপদ আবার হবে। ৩, ৪, ৫, ৭ বছর পর আপনাদের উপরে ওই জুলুমের খড়গ আবার নেমে আসবে। কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য আগামী ১০০ বছরে বাংলাদেশের জনগণ দূরের কথা একটা মানুষও পাবেন না। আর জুলাইকে যদি আপনারা বিক্রি করে দেন, জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেন, তাহলে মনে রাখেন জানাজায়ও লোক পাবেন না। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল আমাদের সিরাজউদ্দৌলা হেরে গেছেন আর মীর জাফর ক্ষমতায়িত হয়েছেন। ২০০ বছর পর, ইতিহাস বলছে ২৫০ বছর পর সিরাজউদ্দৌলার নাম মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে, সন্তানের নাম এখন সিরাজউদ্দৌলা রাখে। আর মীর জাফর ক্ষমতায়িত হয়েছিলেন, কিন্তু তার কবর কোথায় সেটা জানতে পারলে মানুষ থুতু চিরাতে চায়। এখন পর্যন্ত গত ১০০-২০০ বছরে কারো সন্তানের নাম মীর জাফর রাখে নাই। সুতরাং আপনি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেন আপনি কার পক্ষে যাবেন। আপনি যদি কোনো এম্বাসির সাথে বসে প্রেসারও আপনি পড়েন, আপনারা ভাবেন একমাত্র উপর আল্লাহ তাআলার অসীম সাহায্য ছাড়া আপনারা কি জামাত কোনদিন ভেবেছে এটিএম আজহার ভাইয়ের মতো মানুষ স্বাধীন মুক্ত আকাশে ঘুরবে? বিএনপি কি কোনদিন, আমি বিএনপি এই কথাগুলো কেন বলে না তাদের অ্যাক্টিভিস্টরা? ১.৫ বছর আগেও হাসিনা বলেছে তারেক রহমান সাহেবকে যে বেটা তাহলে দেশে আয়। আর এখন আল্লাহ এমন দিন এনে দিয়েছেন জুলাইয়ের উসিলায় তারেক রহমানের সময় এসেছে, বাংলাদেশ এসে বলবে হাসিনারে আমার দেশে আইতে কইছি আমি আইছি, পারলে তুই এবার দেশে আয়। তো সেই সময় যেই জুলাইয়ের শহীদের এনে দিল, যে ভীষণ বড় অভ্যুত্থান, আপনারা এটাকে কার কাছে বিক্রি করে দিতে চান? ৫ বছরের ক্ষমতার জন্য? সুতরাং আপনাদের অত্যন্ত কষ্ট নিয়ে জানাই, আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আজকে আমাদের খুবই সিগনিফিকেন্ট একটা প্রোগ্রাম ছিল। জুলাই সনদ আদায়ের দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে আমরা লাল মার্চ করেছি। শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে শত শত মানুষ নিয়ে লাল পতাকা নিয়ে লাল মার্চ করেছি এবং সেখানে বলে এসেছি এই জুলাইয়ের মধ্যে যদি সরকার রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে হোক না করে হোক, জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা না করে, তাহলে আগামী অগস্টের ৩ তারিখ আমরা সর্বাত্মক সচিবালয় ঘেরাও করব। এবং সেখানে আমাদের এটার নাম দিয়েছি কফিন মার্চ। এখানে শহীদ পরিবার থাকবে, আহত যোদ্ধারা থাকবে, আমরা সবাই শাহাদাতের তামান্নায় কাফনের কাপড় নিয়ে যাব। আর সামনে থাকবে যতজন উপদেষ্টা প্রত্যেকের নামে একটা করে কফিন। সেদিন যদি পাই আল্লাহ আমাদেরকে জুলাই সনদ হাতে দেয়, আর নয়তো আমরা ওসিয়ত করে এসেছি আমরা যদি মরে যাই তাহলে আমাদের লাশ যেন আমাদের বাবাদের কবরের পাশে রেখে যাওয়া হয়। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, রাজনীতিবিদরা খুশি হয়েছে শুনে, কেন যে 11টা 10টা যে কফিন, এটা তো সরকারের উপদেষ্টাদের, আপনাদের তো নাম নাই, খুশি হইেন না। আপনাদেরকে একটা ভালো কথা বলে যাই, আগামীকালকে এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা কিন্তু আবার চা নাস্তা করতে ফরেন সার্ভিস একাডেমিতে যাচ্ছেন সব দল থেকে। আপনারা ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে চা নাস্তা করছেন, সবাই জুলাই ঐক্যের জন্য কথা বলছেন। সরকারকে আমরা যতবার গালিগালাজ করি কেন, রাজনৈতিক দলের কি দায় নাই? এই আন্দোলনের একমাত্র বেনিফিশিয়ারি কি গভর্নমেন্ট? বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে হাজার হাজার মামলা প্রত্যাহার হচ্ছে না? তাদের সবাই জেলে ছিল, মুক্ত আকাশে ঘুরছে না? তাহলে তাদের দায় কোথায় যে সরকারের বিরুদ্ধে সবথেকে বড় প্রোগ্রাম দিবে যে জুলাই সনদ দিতে হবে? মানে যখনই আমরা বিএনপিকে বলি, জামাতকে বলি, এবিপার্টিকে বলি, ইসলামী আন্দোলনকে বলি, বলে তো সরকারের ব্যর্থতা। তো সরকার মনে করেন এখন ছেড়ে দিল ক্ষমতা, তখন আপনার জুলাই সনদ আপনাদের লাগবে না? তা এই জুলাই সনদ এই জন্য লাগবে না যে আমাদেরকে আওয়ামী লীগ এসে মেরে ফেলবে, আমরা খুব ডরাইছি না। আমাদের ভাইদের সাথে আমরা শহীদ তামান্নায় নেমেছিলাম, আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, আমাদেরকে ইনসাফের সংগ্রামের সৈনিক হিসেবে রেখে গেছেন। সুতরাং বোনাস লাইফটা আমরা লড়াই করতে করতে শহীদ হয়ে যাবো ইনশাআল্লাহ।